কেমন ছিল ৮০ এবং ৯০ দশকের শৈশবকাল, কেমন করে তারা শৈশবে মজা এবং আনন্দ উপভোগ করে। মোবাইল এবং ইন্টারনেট ছাড়াও যে এক নতুন একটা জিন্দেগি আছে যেখানে আপনারা সুন্দর মুহূর্ত সময় যে যাওয়া আসাটা এইটাই ছিল বেশি, অনেক মজা ভালো লাগে। কিন্তু এখন তো সেই জিনিসটা নাই, এই খেলাধুলা হইতো বেশি, বুঝলি। যেমন এই যে ঈদের সময় রাত্রে আমরা তখন দেখা গেছে রাত্রে জ্যোৎস্নার আলোর মধ্যে আমরা এই ৭০-৭৫-এর দিকে তখন শৈশব আপনার কিরকম ছিল? ওই সময় ঈদটা এখনকার মতো এত দাগজমক না। আপনি কি এখন তরুণ সমাজকে কিছু সাজেশন হিসেবে কিছু বলতে চান কিনা, কোনো অ্যাডভাইস দিতে চান কিনা? আমি যারা ছিল আমাদের এই যে ঈদের নামাজটা তখন কিন্তু এরকম বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে ছিল না। তখন আমাদের মানে অনেক দূরে যাইতে হইতো। যাইতাম। বৃষ্টি কোনো স্মৃতি স্মরণীয় হয়ে আছে যেটা একটু বলতে চান সবাইকে, কোনো একটা বিশেষ মুহূর্ত বা যে মুহূর্তের জন্য আপনি সেই পুরোনো দিনের স্মৃতিতে ভুলে আবারও চলে যেতে চান, এরকম কোনো স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করা যায়? তো চলুন আমরা একটি নতুন পৃথিবী তৈরি করি যেখানে থাকবে না কোনো মারামারি সংখ্যা। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। দেশের বাইরে এবং দেশের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং অভিনন্দন। তো আপনারা তো সবাই আপনাদের শৈশবকাল পেরিয়েছেন, শৈশবকাল কাটিয়েছেন, সেখানে ঈদ এবং ঈদের মুহূর্তগুলো বিভিন্নভাবে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিয়েছে। কেমন ছিল ৮০ এবং ৯০ দশকের শৈশবকাল, কেমন করে তারা শৈশবে মজা এবং আনন্দ উপভোগ করে নিয়েছে। মোবাইল এবং ইন্টারনেটবিহীন এক সাম্রাজ্যের মাধ্যমে কিভাবে তারা তাদের নিজেদের আনন্দ উপভোগ করেছে, চলুন আমরা একটি ডকুমেন্টারির মাধ্যমে সবার কাছ থেকে আমরা শুনে নেই তাদের স্মৃতিগুলো এবং তাদের সুন্দর মুহূর্তগুলো। এই মুহূর্তগুলো আপনাকে ফিল করাবে ১৯৮০ সাল ৯০ সালের মুহূর্তগুলোকে, এবং সেখানে আপনি তাদের স্মৃতি এবং কষ্টার্জিত আনন্দগুলোকে আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, এবং আশা করি এই ভিডিওটি দেখলে অনেক মোটিভেশন এবং অনেক কিছু আপনারা নতুনত্ব জানতে পারবেন যে মোবাইল এবং ইন্টারনেট ছাড়াও যে এক নতুন একটা জিন্দেগি আছে যেখানে আপনারা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন, সেটাও দেখতে পারবেন। তো আসসালামু আলাইকুম কাকা, আপনার কাছে কিছু প্রশ্ন। আপনার তো জন্মসাল ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ৮০-৯০ ওই দিকে, তো আপনার শৈশবটা মোটামুটি ৮০ বা ৯০ দশকের ওই দিকে আপনার কাছে। তো ওই সময় তো ইন্টারনেট এবং মোবাইল ফোন কিছু ৮০-৯০ না, তো আমার জীবন, আমার তো জন্ম ধরো না, আমি সরকারি হিসাবে ১৯৬১ সালে আমার জন্ম। ৭০-৮০ এরকমই তো শৈশবটা। তখন আমরা তো ১৯৬১ শৈশবকালটা আমাদের ধরো ছাত্র জীবন যেটা ছিল, তখন তো আমরা মনে করো এই ৭০, ৭৫, ৭৬ তখন আমগো হইল সেইখানে আপনার শৈশবটা কিভাবে পালন করছে? যেমন এখন বর্তমানে ইন্টারনেট মোবাইলের যুগে না, তখন তো রে বাবা এগুলি ছিল না। তখন কিভাবে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিয়েছে? তখন ঈদের আনন্দটা হইতো আমরা একে অপরের বাসায় যাইতাম, বাড়িতে যাইতাম, বেড়াইতাম। যেমন মামার বাড়ি আছে, খালার বাড়ি ছিল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছি। তারপর আনন্দ উৎসব করছি, সবাই একত্রে খাওয়া দাওয়া করছি। তারপরে তখন তো তোমার এগুলি ছিল না, যোগাযোগ ছিল না। আর তখন আমরা এই খেলাধুলা হইতো বেশি, বুঝলি। যেমন এই ঈদের সময় রাত্রে আমরা তখন দেখা গেছে রাত্রে জ্যোৎস্নার আলোর মধ্যে আমরা এই বাড়িতে এটা ছিল ভিড়া ছিল, এখানে আমরা দাঁড়িয়ে খেলাইতাম, বুঝলি। ঈদের আনন্দ খেলাধুলার মধ্যে বেশি আমগো ছিল, বেশি করতাম। তারপর তোমার এই যে হেসুমতে বাজি এগুলি খুব কম ছিল, বুঝলি। ওখানে তো বেশি বাজি টাজি ফুটায় এগুলি ছিল না। এমনি আমরা এই একে অপরের বাড়িতে গেতাম, ঈদের নামাজ পড়তে যাইতাম, কোলাকুলি করতাম, সবার সাথে আনন্দ ভাগাভাগি করতাম। এটি আমাদের মেইন ছিল আর কি। আর এরকম কোনো ঈদের দিন এরকম কোনো স্মৃতি মনে আছে যেটা তরুণ সমাজকে বলা যায়, বা কোনো একটা স্মৃতি যেটা আপনার এখনো নাড়া দেয়, বা কোনো একটা শিক্ষণীয় স্মৃতি যেটা আপনার এখনো মনে পড়ে এবং সেই স্মৃতিটা পালন করার জন্য আপনি আবার শৈশবে ফিরে যেতে চান, এরকম কি কোনো কিছু আছে এটা সবার সাথে শেয়ার করা যায়, বর্তমান তরুণ সমাজকে কিছু জানানো যায়, বা শিক্ষণীয় বিষয় কোনো একটা যেরকম স্মৃতি আপনার ঈদের দিন, এরকম কোনো একটা ভালো স্মৃতি যেটা আপনার খুব ভালো এখনো চলেছে, যেটা শেয়ার করা যায় আর কি, বা ওই স্মৃতির জন্য হলেও আপনি আবার শৈশবে ফিরে যেতে চান? না, এখন তো আর ফিরে যাও আমগো সেই সময় নাই। হ্যাঁ, তবে আমগো ঈদের সময়টা খুবই আনন্দ ছিল, আমরা বেশি খেলাধুলার মধ্যে ছিলাম। তারপরে তোমার ওই বেড়াইতে যাইতাম, বেশিরভাগটা আমাদের সবার মধ্যে বেশি ছিল এই একে অপরের বাড়িতে বেড়ানো। হ্যাঁ, যেমন মামার বাড়িতে বা আমার মামাতো ভাবিরা আসতো, খালাতো ভাইয়েরা খালাতো বোনেরা আসতো, আমরা যাইতাম। এই ঈদের সময় যে যাওয়া আসাটা
এইটাই ছিল বেশি, অনেক মজা ভালো লাগে। কিন্তু এখন তো সেই জিনিসটা নাই, এটা খুবই একবারে মানে উঠে গেছে। মোবাইলে আসক্ত, তারা এখন ঘোরা হয় না, আত্মীয় স্বজনের বাসায় কম যায়, বুঝলি, আনন্দ মজা কমে গেছে। কিন্তু আমাদের সময় এই জিনিসটা বেশি ছিল। আপনি কি এখন তরুণ সমাজকে কিছু সাজেশন হিসেবে কিছু বলতে চান কিনা, কোনো অ্যাডভাইস দিতে চান কিনা? আমি অ্যাডভাইস দিতে চাই, তোমরা যারা তরুণ সমাজ আছো, তোমরা একে অপরের সহমর্মিতা ভাবে চলাফেরা করবা, একে অপরের সুখে দুঃখে আগিয়ে যাইবা। তারপরে এই যে ঈদের সময় মনে করে একত্রে সবাই আত্মীয় স্বজন বা নিজস্ব ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই মিলেমিশে যদি একত্রে থাকতে পারো, একত্রে ঈদ করতে পারো, এইটাই সবচেয়ে বড় আনন্দ। কিন্তু আলাদা আলাদা থাকলে এটাতে কোনো আনন্দ পাওয়া যায় না। যেন আমি আমারভাবে আমি ঈদ করলাম, তুমি তোমার ঘরে ঈদ করলা, আমার ভাইয়ের ঘরে ঈদ করলো, এই যে যদি আলাদা আলাদাভাবে থাকে তাইলে এটা কিন্তু একটা আনন্দ পাওয়া যায় না। কিন্তু সবাই যৌথভাবে একত্রে যদি থাইকা মানে ঈদ করা যায়, একত্রে খাওয়া দাওয়া চলাফেরা আনন্দ, 2-1 দিন 3-4 দিন যে সময়টুকু আছে ঈদের সময় সবাই মিলে একত্রে পালন করা যায়, এইটা সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এখন বর্তমান যুগে দেখা গেছে এই যার ঘরে ঘরে ঈদ করে, হ্যাঁ, ওই কারোর সাথে কারো কেউ শেয়ার করে না, নিজের ভাই হোক ভাই ভাতিজা হোক যার ভাই তাতে থাকে। কিন্তু আমাদের সময় আগে আমরা এগুলি ছিল না, আগে ছিল সবাই আমরা একত্রে ছিলাম, বা আমাদের পাড়া প্রতিবেশীও দেখছি তারা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই একত্রে ঈদ উদযাপন করছে, সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করছে। এই যে এটা একটা আনন্দ, কিন্তু এই আনন্দটা তো এখন নাই, এটা খুব কমে গেছে। আমি দেখতেছি এই যে বর্তমান যুগে এই আনন্দটা বাড়িয়ে বা এই যে শহরে এক ভাষার লোক আরেক ভাষা দেখা যায়, খবরও রাখে না, কী কিছু বুঝুনি। তো এই জিনিসটা কিন্তু এখন অনেক, আমি মনে করি এই জিনিসটা যদি সবাই এই জিনিসটারে করে, তাহলে নিজেদের মধ্যে আরও আন্তরিকতা বা বাড়বে। সহমতিটা বাড়বে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দাদা ভাই, একটু আমাদেরকে একটু বলেন, আপনারা যখন শৈশবে 1980-90-এর দিকে যখন আপনারা ঈদ পালন করতেন, কীভাবে পালন করতেন, কীভাবে এনজয় করতেন আর মজা করতেন? এখন তো সবাই মোবাইলে ইন্টারনেটের যুগে আসক্ত, আপনারা কীভাবে করতেন একটু আমাদেরকে একটু বলেন আপনার স্মৃতি একটু চালন করেন, কীভাবে কী করতেন? আমি কত সালের কথা কইতে আসলাম, ওই 80-90, আপনার শৈশবটা তো 80-90 এরকম। 90-তে আমি বাইরে ছিলাম। আমার তো ওই তো ধরেন দেশে যখন ছিলেন 70-75-এর দিকে, তখন শৈশব আপনার কীরকম ছিল? ওই সময় ঈদটা এখনকার মতো এত জাঁকজমক না। আচ্ছা, তখনকার ঈদ ছিল গরিব হাওলাতে, যে যতটুকু বাড়ছে অতটুকু তো ভিকি মানে গরু কিনছে। তারপরে আপনারা ছোট শৈশবে মানে কিভাবে আপনার খুশিটাকে মানে খুব বজায় রাখছেন? এখন তো ধরেন সবাই মোবাইল আসক্ত, নেটে মানে কেউ বেরি হয় না, কারো বাসায় ঘুরতে যায় না, কারো বাসায় বেড়াতে যায় না। তখনকার আর এখনকার অনেক ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, তখনকার থেকে অনেক আনন্দ হচ্ছে। বাবু তো তখন একটা ঈদের পোশাকও কিনতে পারি না আমরা যে সময়। তারপরও আনন্দ ছিল অনেক, কিন্তু এখন অনেকে দেখা যায় পোশাক কেনার পরে এত আনন্দ নাই। কিন্তু আমাদের আনন্দ ঠিকই আনন্দ ছিল, যে পুরান কাপড় চোপড় ছিল ওগুলোই আমরা ধুইয়া দেয়া পরিষ্কার করিয়া আমরা মানে ঈদ কাটাইতাম। আচ্ছা, এতে আর অনেক আনন্দ ছিল। আচ্ছা, কি করে আপনার আনন্দ কাটতো একটু বলেন তো কয়েকটা? তখন তো আনন্দ এমন কিছুই ছিল না। তারপরে এত আনন্দ কিভাবে আপনার শৈশবটা কিভাবে এত মজা করতেন বা এত স্মরণীয় হয়ে আছেন বা শৈশবে যে ফিরে যেতে চান, এটা কেন? তখনকার আনন্দটা ছিল আমাদের এই যে ঈদের নামাজটা, তখন কিন্তু এরকম বাড়িয়ে ঘরে ঘরে ছিল না। তখন আমাদের অনেক দূরে যাইতে হইতো, মেনাপুর যাইতাম, বৃষ্টি বাদল যেমনি হোক সবাই ওইখানে যাইয়া ওই ঈদগাহটা একটা আনন্দময় ছিল, অনেক লোক ছিল, 5 গ্রামের লোক ছিল ওইখানে, বড় একটা ঈদগাহ ছিল। এখন তো আমাদের প্রত্যেক বাড়িয়ে মসজিদ হওয়াতে মসজিদে ঠিক আছে। কিন্তু তখনকার আমাদের ওই একটাই আনন্দ, ঈদে যাবো নামাজ পড়বো, টুকটাক কেনাকাটা করতেন, খেলা টেলা, ওইখানে খেলনা টেলা কিন্তু বা একটা আনন্দ ছিল। ঈদগাহ একটু দূরে হাইটা যাইতো, এখন তো ঘরের লোকে মসজিদে নামাজ পড়ে, এখন তেমন একটা কোনো আনন্দ নাই। আচ্ছা, ঠিক আছে। আর এমনি কোরবানি যখন দিয়েছেন আপনার ছোটবেলায় কোনো কি এরকম স্মরণীয় স্মৃতি মনে আছে কিনা, যা একটু বলা যায় আমাদেরকে, কোনো একটা স্মরণীয় ঘটনা? না, এরকম কোনো স্মৃতি নাই, ঘটে নাই, আর মনেও নাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে একটু প্রশ্ন আসলাম যে আপনিও তো এক সময় শৈশবকাল পেরিয়ে এসেছেন, তো 80-90-এর দশকে আপনারা ওই সময় ইন্টারনেটবিহীন মোবাইলবিহীন কীভাবে আপনার শৈশবটাকে মজা আনন্দে ভরপুর করে রেখেছিলেন, এই ঈদটাকে কীভাবে কাটিয়েছেন একটু আমাদের মাঝে শেয়ার করুন। তখনই আসলে কি একটা আনন্দ ছিল। আমরা ওই মেনাপুর বাজারে তখন আমরা নামাজ পড়তাম, তখন এই মতলব থেকে এরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতো, তাই আসলে আমরা নামাজের পরে এগুলা
এই কেনাকাটা করতাম মিলা, এই যে পোলাপানের জন্য বাঁশি ফটকা এই নানান জিনিস দেখা গেছে আমরা তখন কিনা এটি নিয়ে বাড়িতে আসতাম মানে ঈদের জামাতের একটা ঈদের- মজার ছিল ঈদের জমাতে তখন কোলাকুলি করে টরে আর ভরান্তে আর কি এটা এক ধরনের মজা ছিল অনেক খুবই মজা ছিল সবার সাথে সবাই কোলাকুলি করে টরিয়া লাস্ট পর্যন্ত চা টা খাইতাম, হোটেল ছিল। পরে আবার ওই যে এরা মতল থেকে আসতো, আসলে পরে আমরা আর ওর থেকে আবার এই দেখা গেছে বাঁশি ফটকা চুড়ি এটা সেটা নানান জিনিস কিনতাম, কিনা আবার দেখা গেছে হয়তো দুটো মুরুলি কিনতাম, ওই দেখা গেছে দুটো বুট বাজা কিনতাম, কিনা টিন্না এগুলো লইয়া আমরা বাড়িতে আসতাম। এভাবে ঈদের মজা আনন্দ বেশ ভালো হইতো বুঝলা। আচ্ছা, এমন কোনো ঘটনা ঈদুল আজহার দিনে আপনার কি কোনো এরকম কোনো স্মৃতি স্মরণীয় হয়ে আছে যেটা একটু বলতে চান সবাইকে, কোনো একটা বিশেষ মুহূর্ত বা যে মুহূর্তের জন্য আপনি সেই পুরনো দিনের স্মৃতিতে ভুলে আবারও চলে যেতে চান, এরকম কোনো স্মৃতি কি আমার সাথে শেয়ার করা যায়? না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোই দিন কাটছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি, হ্যাঁ আমাদের দিনকাল আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোই কাটছি। মানে আপনাদের শৈশব খুব ছিল আনন্দ, অন্যরকম আনন্দ। এবং ইন্টারনেটবিহীন হইলেও আপনাদের চমৎকার ছিল। এখনকার ছেলেপেলেরাও এটা আনন্দ উপভোগ করতে পারবে না, তাই তো? এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ব্যস্ত। কিন্তু তখন তার আমাদের এই আমলে মোবাইল ছিল না। হ্যাঁ, তখন ছিল সিডি সিডি চলছিল। আর ছিল কি, যাদের ইমার্জেন্সি দেখা গেছে বাড়িতে আসতে হবে, হ্যাঁ ছুটি দেয় না, তখন কি করতো একটা বুদ্ধি করিয়া ওই যে আমনের ইয়ে করতো কিনা কয় যে বাড়িতে অসুস্থ, তো এই একটা অফিসে একটা খবর দিয়ে পাঠাইতো। হ্যাঁ এই আর কি আরেকজনের দিয়া যে হয় এর পাড়ে ছুটি দিয়ে দেন আর বাড়িতে অসুস্থ, তো এইভাবে থেকে আমরা হয়তো আসতাম। আবার লঞ্চে আসতাম, লঞ্চে যাইতাম। হ্যাঁ, কিন্তু এখন তো ঢাকা দিনে দিনে দুইবার আসা যাওয়া যায়। আর তখন তো আমাদের খুব কষ্ট হইতো, আমরা তখন এই হাইটা মাইসাখাল যাইতাম, খুব কষ্ট করে যেতাম। আর না এলে মমিয়া যাইতাম, মমিয়ার থেকে বাসে উঠিয়া হে কুমিল্লা হইয়া ক্যান্টনমেন্ট হইয়া তারও ঢাকা যাইতাম, মানে দিন শেষ। সবশেষ যেটা বুঝতে পারলাম, আপনার কষ্টের মাধ্যমে একটা আনন্দ লুকিয়ে ছিল এবং এই আনন্দটাই আসলে অবর্ণনীয়। হ্যাঁ, বাড়িতে আসার জন্য তখন কি একটা আনন্দ, বাড়িতে আসুন, এটাই বাড়িতে সবথেকে বড় আসুন, আনন্দ ছিল, সবাই একসাথে হ্যাঁ উৎপাদন করা। বাড়িতে এটা আসুন, এখন একটু বাড়িতে কমে গেছে। আসুন। এইটা আবার কালে রাত্রে ঘরে কইলাম আমার ওয়াইফের লোক, আমি কি হারে ঈদের ছুটি পামু, বাড়িতে আসুন, বাড়িতে আসুন। কি একটা ব্যাগ ট্যাগ বা করিয়া থুইয়া অফিসে যাইতাম। এই 2টা যখন বাজতো দেখলাম স্যার গেলাম, খোদা হাফেজ, হ্যাঁ আইয়া হরতাম বিল্লা। এই একটা আচ্ছা, আনন্দ আপনাদের গেছে। স্মরণীয় ঘটনা তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনারা তো অনেকেই শৈশবের স্মৃতি জানেন, ঘটনাগুলো দেখলেন। তবে এখানে সব থেকে মিস করতেছি আমি দাদুকে। তিনি গত রমজানে আমাদের ছেড়ে বহুদূর চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস। চলুন আমরা একটি নতুন পৃথিবী তৈরি করি, যেখানে থাকবে না কোনো মারামারি, সংঘাত, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে আমরা এক পরিপূর্ণ জীবন ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের নতুন এক পৃথিবী তৈরি করি। তো সর্বোপরি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের মতো এবং এই বছরের মতো শেষ ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।